আজ সারাদিন বৃষ্টি না হলেও ওয়েদার কিন্তু পুরো মেঘলা। সকাল থেকে কিন্তু রোদের দেখা একটুও পাইনি, কিন্তু তার মধ্যেও যেহেতু বৃষ্টি হয়নি, আর আগের কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য যা জামা কাপড় ছিল ঘরে জমা, সব কিন্তু আজকে সুন্দর করে শুকিয়ে গেল। তার জন্য আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, গরমও নেই বেশি, বেশ একটু ঠান্ডা ঠান্ডা। আর জামা কাপড়গুলো দেখো শুকিয়ে আমি ঘরে নিয়ে আসলাম সকাল সকাল, কেননা সকাল থেকেই মনে হচ্ছে কখন বৃষ্টি আসে, কিন্তু তার মধ্যেও বৃষ্টি আসেনি। আর এইসব কাজবাজ করতে করতেই রান্না তো করতেই হবে। আর রান্না করতে গেলেই কোনো অপশান যখন না থাকে, তখন একটা জিনিসই মাথায় আসে, সেটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত। এটা হচ্ছে আমাদের ছোট্টবেলা থেকে একটা ইমোশান। ডিমের ঝোল ভাত মানে আগে আগে যখন ছোট ছিলাম, তখন বাড়িতে যদি কোনো অতিথি আসতো, না বলেই আর কি, এখন যেরকম ফোন করেই সবাই আগের থেকেই বুঝতে পারে যে বাড়িতে আজকে কেউ আসবে, কিন্তু আগে হঠাৎই কেউ না কেউ চলে আসতো। তখন কিন্তু কোনো অপশান না পেলে এই ডিমের ঝোল আর ভাতই কিন্তু হতো, আর সেটাই কিন্তু এতটা স্বাদ করে আর এতটা মন দিয়ে ভালোবেসে সবাই খেত। আর সে তার জন্য এই ডিমের ঝোলটা আমাদের মানে অনেক বড় একটা ইমোশনের একটা খাবার। যে কোনো অপশান না থাকলে এই ডিমের ঝোলই হচ্ছে আমাদের সব থেকে বেস্ট। আর এখনকার বাচ্চারাও কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসে। আমাদের ছেলেদের তো ডিম খুবই ফেভারেট, মানে ওরা ডিম হলে আর কিছু চাই না। ডিমের ঝোল ভাত যদি হয়, তাহলে অন্য কোনো কিছুর আর দরকার হয় না, শুধু ডিমের ঝোল আর ভাত। আর ডিমের ঝোলটা যেরকম এরকম বেশ একটু আলু দিয়ে, বড় বড় করে আলু দিয়ে, আর যদি পাতলা ঝোল হয়, তাহলে তো আর কথাই নেই। ছোটোবেলায় আমরা পিকনিক করতাম, তখন কিন্তু এখনকার মতন অত আইটেম তখন হতো না। আমরা একদম বাচ্চারা যখন আর কি পিকনিক হতো, তখন যার যার ঘর থেকে ডিম আলু এইসব নিয়ে এসে কিন্তু ডিমের ঝোল ভাত এইরকম পিকনিক করতাম আমরা। আর সেই পিকনিকের স্বাদ কিন্তু এখনকার পিকনিকের থেকে অনেক বেশি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝোল ভাত রান্না হয়ে গেল। আর দেখো, যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই কিন্তু রান্নাটা হলো। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুবই ভালো হবে। আর ছেলে তো সেই ডিমের ঝোল ভাত দেখে একদম ভীষণ খুশি, মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। আর একটু টেস্ট করে বলে দিল ওয়াও, আমি শান্তি পেয়ে গেলাম।